এই ভিডিওটা হয়তো আপনারা দেখছেন, ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে খুবই বেশি ভাইরাল হয়েছে, ট্রেন্ডিং এ চলতেছে। এই ভিডিওটা কোন জায়গায় আমি জানি না, তবে এই ভিডিওর মধ্যে দোষীকে হয়তো আপনার ম্যাক্সিমাম মানুষই বলবেন যে এই ভিডিওতে ওই মানুষটা দোষী যে নাকি গলা গাছ দেয় একজন ব্যক্তিকে মার দিতেছে, কিন্তু না, এখানে যদি আমরা দোষী যদি আমরা দেখতে গেছি দুইজনই এখানে দোষী আছে। দেখেন এই মানুষটাকে এই চিফ গেস্ট যেদিনকে মার দিতেছে সে তাকে কিন্তু চিফ গেস্ট হিসেবে ডাকা হয়েছে ফিতা কাটার জন্য, কিন্তু ওখানে যেটাকে আয়োজন করা হয়েছে আয়োজনের সময় দেখেন ছোট ছোট কলা গাছ দুইটা এতটুকু কলা গাছ দুটো দুই মোটা লাগাইয়া ওখানে কিন্তু ফিতা একটা লাগাইছে ওটা কাটার জন্য। অনুষ্ঠানে কিন্তু আমরা কিন্তু এরকম করে কিন্তু কোনো একটা ফিতা কাটা হয় না, আর ফিতা কাটলেও কোনো একটা চিফ গেস্ট ডাইকাই না এভাবে একটা করা এটা কিন্তু হয় না। আমরা কিন্তু সবাই বিবেকেই একটা কিন্তু আছে যে মানুষটা একটা আয়োজন করছে তার মাথায় এটা রাখা লাগছে যে যেহেতু একজন চিফ গেস্ট আমরা ইনভাইট করছি এখানে আসবো সেই ফিতাটা কাটবো, তো সেই হিসাবে আমাদের আয়োজনটা করা লাগছে, কিন্তু সেই হিসাবে কিন্তু আয়োজনটা করা নাই। তার জন্যে এই চিফ গেস্ট যখন ওইটা দেখে তার মনে খুবই একটা আঘাত লাগার পরেই কিন্তু এই ঘটনাটা হয়েছে। যদি যে আয়োজন করছে এটার সেই ব্যক্তি যদি ভালোভাবে সুন্দর করে দুটা কলা গাছ দুই সাইড বড় বড় কলা গাছ লাগিয়ে ওখানে যদি করতো আয়োজনটা করতো তাহলে কিন্তু এই ঘটনাটা হইতো না আপনার। তো এই ঘটনার মধ্যে দোষী কিন্তু দুইজনই, কিন্তু হ্যাঁ যে চিফ গেস্ট তাকে অল্প করা লাগছে যাতে তাকে একজন চিফ গেস্ট হিসাবে এখানে ইনভাইট করা হয়েছে, তার এই ধরনের একটা ব্যবহার এটা কিন্তু খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং। আমি আশা করবো ভিডিওতে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।